শিলচরে ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ইসকনের উল্টো রথযাত্রা বা বাহুদা যাত্রা। রাঙ্গিরখাড়ি থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে অম্বিকাপট্টি স্থিত ইসকন মন্দিরে এসে সম্পন্ন হয়। রথযাত্রার 9 দিন পর পালিত উল্টো রথযাত্রা বা বাহুদা যাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব। এই দিনেই শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তাদের মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন। এই প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বার্ষিক রথ উৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। শিলচরে এই উপলক্ষে রাঙ্গিরখাড়ি থেকে সুসজ্জিত রথ নিয়ে শোভাযাত্রা বের হয়। হরিনাম সংকীর্তন, ভজন, খোল করতাল এবং জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা পরিবেশ। শত শত ধর্মপ্রাণ ভক্ত রথের দড়ি টেনে এই পবিত্র যাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে অম্বিকাপট্টি স্থিত ইসকন মন্দিরে এসে পৌঁছায়। সেখানে বিশেষ পূজা অর্চনা, আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উল্টো রথযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হয়। ভক্তদের বিশ্বাস, বাহুদা যাত্রায় অংশগ্রহণ ও শ্রী জগন্নাথের দর্শন জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনে। এদিন ইসকন মন্দিরে ভক্তদের ব্যাপক সমাগমে এক ভক্তিময় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শ্রী প্রভু জগন্নাথের যারা এখানে আশীর্বাদ গ্রহণে আমরা একত্রিত হয়েছি, আমরা অত্যন্ত ভাগ্যবান। আমরা এমন এক দেশের বাসিন্দা যেখানে সনাতন ধর্মের আদর্শে প্রভু জগন্নাথের ওনাকে নীল মাধব বলেও আমরা ডাকি, এবং এই প্রভু জগন্নাথের আজকে যে রথযাত্রা ফেরা রথ নীলাচল থেকে বৃন্দাবনের দিকে যাবেন, এবং প্রভু জগন্নাথ আমাদের সবাইকে আশীর্বাদ করবেন। এবং এই যে রথযাত্রায় অগণিত মানুষ এখানে একত্রিত আমরা হয়েছি, আমাদের একটাই উদ্দেশ্য, ধর্মের সাথে থাকা, ধর্মের সাথে নিজেকে নিয়োজিত করা। কারণ আমরা জানি যে ধর্ম এবং অধর্ম, তার যে বিশ্লেষণ সনাতন ধর্মে করা আছে, তার মূল বক্তব্য হলো ধর্ম মানে কি? ধর্ম হলো সত্য। অধর্ম মানে কি? অধর্ম হলো অসত্য। অর্থাৎ আমি যদি সত্য পথে থাকি তাইলে আমি ধর্মপ্রাণ মানুষ। এবং এই আজকের দিনে অগণিত ভক্ত যারা এখানে এসছেন, আমাদের জাতি নেই, আমাদের ধর্ম নেই, আমাদের বর্ণ নেই, আমাদের কিছু নেই, আমরা সবাই একাকার, এবং সবাই প্রভু জগন্নাথের আশীর্বাদের জন্য আমরা মুখিয়ে আছি। এবং আমরা জানি যে ভগবান যুগে যুগে এই পৃথিবীতে যখন এসছেন, অধর্ম যখন হয়েছে, ভগবান প্রভু বিভিন্ন রূপে আমরা দেখেছি। এবং আজকের এই যে সমাগম, এই সমাগমে ইসকনের আয়োজিত এই যে সমাগম সারা পৃথিবীতে হচ্ছে, এবং আমাদের সনাতন ধর্মের প্রসার এবং প্রচার হচ্ছে। সনাতন ধর্মের যত প্রচার এবং প্রসার হবে, তত আমাদের সমাজ সুরক্ষিত থাকবে। কেননা সনাতন ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্ম মানব জাতির মানবতার দিককে প্রসারিত করে। আমরা সত্যকে অনুসন্ধান করার চেষ্টা করি, এবং এই রথযাত্রায় আমি আজকে সামিল হতে পারে আমিও একজন সৌভাগ্যবান। আপনাদের মতো আমিও একজন সৌভাগ্যবান। প্রভু জগন্নাথের করকমলে আমি প্রণাম জানাই। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ, শিলচর।